হোমওয়ার্ক নাই, কিছু নাই, খুদাই খাও। আচ্ছা, যাই হোক, মেন কথা হইতেছে স্ক্রিনটা দেখতে পাইতেছেন। আচ্ছা, ট্রেড লজিক এটা ঠিক আছে। ওকে, পারফেক্ট আছে। যদি আমি এটা এখান থেকে একটু ধরি, এটা যদি এখান থেকে ধরি তাহলে হইতেছে না, ঠিকই আছে, ট্রেড লজিক ঠিকই আছে। এখানে যে ফর্ম করছে এটা হবে না। এখন যদি আমি এইটাও ধরি, এটা ওই বড়, তাহলে তো এটা উইক আছে, তাই না? এইখানে হবে না। দেখেন তো, এইখানে ট্রেডটা এক্সিকিউট হয় কিনা। আমার যতটুকুন ধারণা হইতেছে, বুঝতে পারতেছি না মার্কেটটা আপনাদের এইখানে, হ্যাঁ, এই যে ট্রেড ট্রেডের ভিতর ক্লোজ দিছে। ঠিক আছে, আপনাদের এই যে শর্ট টাইম ফ্রেমে এই যে শর্ট বারণ করছিলাম না? আর এখান থেকে যাওয়াও তো ঠিক না। কেন ঠিক না? দেখেন এইখানে এগুলো হইতেছে জিনিস ধরার। এখানে কি বুস্টিং বুস্টিং স্ট্রাকচার প্লাস সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার না, আছে না? তো এরকম বুস্টিং স্ট্রাকচারে যাবেন না, কারেকশন থাকতে হবে, বুঝছেন না? কারেকশন থাকে যাবে। তো এখানে যদি কারেকশন না থাকে, আপনি যদি এখানে এখানে তো ক্লোজিং দিয়েছে, ক্লোজিং দিলে তো আমি বলছিলাম ট্রেড নিতে, তাই না? আমার মনে হইতেছে এই উইকটাও ব্রেক করে দিয়েছে। ঠিক আছে, এই হইতেছে বিষয়। তো এইখানে যে জিনিসটা আছে, তো এখানে যেহেতু বুস্টিং স্ট্রাকচার আছে, তাহলে আমাদের বুস্টিং ডিরেকশনের ট্রেড প্রেডিকশন থাকবে। ঠিক আছে। আর যদি আমাদের এই যে আপ ডিরেকশনে যে উইকটা ব্রেক আছে, তো এই উইকের কারণে একটা ক্যান্ডেল চলে এসছে। তো এটাও আজকে একটু আমি দেখতে যে মার্কেটে খুব একটা পাই নাই। তো এই কনসেপ্টে ট্রেড ছিল, বাট দিব না, ঠিক আছে? কারণ আমার কাছে যেটা প্রপার ওয়ার্ক করে না, সেটা আমি দিব না ভাই। আপনাদের এই যে ক্লাস কনসেপ্ট গুলো ছিল না, এই যে এই ক্লাস কনসেপ্ট গুলা আমি বললাম না, যে আপনাদের এই যে এই স্ট্যাটাস আর পুলব্যাক, এই দুইটা সিমিলার ছিল। তো মেন কথা হইতেছে, যেহেতু আমি দেখলাম মার্কেটে ঠিক মতো ওয়ার্ক করতেছে না, এই কারণে দিব না। বেকার না, দেওয়ার থেকে না দেওয়া অনেক বেটার। এই যে এটা এটা ওয়ার্ক করছে, এটা ঠিক আছে। উম আচ্ছা, তারপরে এটা, হ্যাঁ, এটাও বলা যায় ঠিক আছে। এটা, হুম, এটা ঠিক আছে। আর আর একটা জিনিস মিস্টেক হয়েছে এইখানে, তো এইটা যদি আমি ধরি এইখানে, ওকে, ব্রেক করে দিয়েছে। এটা ব্রেকের স্ট্র্যাটাজিও আছে ভাই, ঠিক আছে, কিন্তু দিতেছি না, প্রপার ওয়ার্ক করতেছে না। ফিল্টারটা ফাইন্ড আউট করতে হতো, কিন্তু সময় হয় না ফিল্টার ফাইন্ড আউট করা। ফিল্টার ফাইন্ড আউট করলে ওটা পাওয়া যেত। আচ্ছা, ঠিক আছে। এই যে ভিতরে ক্লোজ দিয়েছে আপনার আপ ডিরেকশন, এটাও ঠিক আছে। কিন্তু ভাই ট্রেডের হোমওয়ার্ক গুলো পাইলাম না ভাই, ট্রেড নিয়ে দিতে বলছিলাম। কে এটা? নাজিব ভাই। ট্রেডের হোমওয়ার্ক গুলা পাইলাম না ভাই আপনার। আপনি যদি এটা এই ক্যান্ডেলটা ধরেন ভাই, এটা রং ট্রেড আমি বলবো। ঠিক আছে, আপনি যেটা ফাইন্ড আউট করছেন এটা 100% ঠিক আছে। তারপর দেখেন মার্কেটে এইখানে কোনো কারেকশন নেই। ঠিক আছে, এক নাম্বার কথা হলো এটা। দ্বিতীয় নাম্বার কথা হলো যে জোনের ভিতর গ্যাপ আপ দিয়েছে, তাই না? আমি কি বলছিলাম, জোনের জি এই যে ভাই। এক নাম্বার যে লেভেলটা আছে, এই লেভেলে আপনার কে যদি টাচ করতো, মানে গ্যাপ আপ দিয়ে যদি বডি দেয় এই লেভেলকে টাচ করতো, তাহলে আপনি যেতে পারতেন। ঠিক আছে, এটা বলছিলাম, কিন্তু জোনের মধ্যেই গ্যাপ আপ দিয়ে রেখেছে, সেক্ষেত্রে যাবেন না। হ্যাঁ, যাওয়া যায়, বাট কিন্তু ওই যে আমি ফিল্টার অ্যাড করছি, কি বলছি, যে সুইং অ্যান্ড পোল স্কিলার থাকতে হবে, বুস্টিং স্ট্রাকচার দেখতে হবে, এইসব দেখবেন। ঠিক আছে। ঠিক আছে ভাই। আচ্ছা, এটা ঠিক আছে, কিন্তু একটা ইয়া পেলাম না। ওকে, ঠিক আছে। তারপরে বলবো ঠিক নাই, যেহেতু যদিও বা মার্কেট তোমার কি আছে, বুস্টিং স্ট্রাকচার আছে, তাই না? মার্কেট বুস্টিং আছে না, সিঙ্গেল ক্যান্ডেল সেট পাওয়ার ঠিক নাই, যে ডিরেকশনে জি যদি ভাই। পাওয়ার না থাকে সে ডিরেকশনে যাওয়া উচিত না। আচ্ছা, ট্রেড ডাউন ডিরেকশনে তো ট্রেড প্রেডিকশন, আচ্ছা ঠিক আছে, ডাউন ডিরেকশনে ট্রেড প্রেডিকশন। ওকে, আপনার হোমওয়ার্ক শেষ। এটা কি আরমান ভাই?
আরমান ভাই, এটা আপ ডিরেকশনে ট্রেড নেওয়ার লজিক। এই যে ভাই উইক দিয়া লাইন দ্বারা টাচ করছে এই কারণে নিয়েছিলাম। টাচ করলে আপনি আপ ডিরেকশন আমি নিতে বলছি? এইখানে সেম যে এই সেলাসের ডিরেকশন আপনাকে টাচ করতে হবে, সেলাস যদি ক্যান্ডেল টাচ করতে তাহলে যেতেন। এখানে বায়াস টাচ করছে, আপনি বায়াসের জন্য যাবেন কেন? আমি তো এখানে রিভার্সাল ট্রেড বলছি, সব কন্টিনিউশনে ট্রেড বলি নাই। কন্টিনিউশন ট্রেড কোনটা বলছি? হ্যাঁ, আপনি যদি এটা বলতেন যে রিজেকশন খেয়েছে, আপনি যদি এটা পুট ডিরেকশনের জন্য আসতেন, তাহলে এটা আমি অ্যাকসেপ্ট করতাম যে না ভাই লজিক ঠিক আছে। কিন্তু এটা তো কোনো লজিকের মধ্যে নাই। এইখানে ট্রেড তো আমি বলেছি আপ ডিরেকশনে। ঠিক আছে, আপনি সেলাসের জন্য এসেছেন, ওকে সেটা আমি ধরলাম সেলাসের জন্য এসেছেন, কিন্তু এখানে বুস্টিং স্ট্রাকচার এগুলো অ্যাপ্লাই করবেন না। একটা কনসেপ্ট পড়াইতেছে আর একটা কনসেপ্ট ছেড়ে দিয়ে চলে আসতেছেন, প্রত্যেক কনসেপ্ট ইনক্লুড করবেন না। ঠিক আছে, এটা মার্কেটে ওভারঅল পাওয়ার আছে, হ্যাঁ পাওয়ার আছে। ঠিক আছে, এটা ঠিক আছে। এটা তো ব্রেক করে দিয়েছে, ব্রেক করলে আপনি আপে যাবেন কেন? হ্যাঁ, এটা যে কনসেপ্টটা আছে, যেটা আপনাদেরকে বারবার বলতেছি দিতে চাইতেছিলাম এইখানে, সেটা হইতেছে কিরকম দেখেন, তারপরও আপনাদেরকে বলে দিই। ঠিক আছে, ফিল্টার যদি আমার অ্যাড করার সময় হয় তাহলে আমি অ্যাড করে দেবো। কনসেপ্টটা হইতেছে এরকম দেখেন, যে আপনাদের তো এই জোনটা আমি আপনাদেরকে পড়াইছিলাম তাই না? এখন এই জোনটা কি করবে মার্কেট যদি এইখান থেকে, সাপোজ ধরেন যে সেলাস কি করছে, ব্রেকআউট করে দিয়েছে। ভালোভাবে বুঝেন, সেলাস কি করছে, ব্রেকআউট করছে। এখন মাথায় রাখবেন যে বায়ার্স এর জন্য হোক আর সেলার্স এর জন্য হোক, ঠিক আছে, যদি ক্যান্ডেলটা 20% ব্রেক করে, ঠিক আছে, যদি 20% ব্রেক করে, ক্যান্ডেলের কত, এটা 20% ব্রেক হয়েছে না? তাহলে আপনারা এইখানে আরে ভুল ইয়া করছি তো, যদি আপনাদের টোয়েন্টি কত পার্সেন্ট ভাই? ব্রেক করে, তাহলে আপনারা এখান থেকে কি করবেন, আপ ডিরেকশনের ট্রেড নিয়ে নেবেন। এটা হইতেছে সেলার্স এর জন্য হোক আর বায়ার্স এর জন্য হোক, এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নেবেন, হ্যাঁ। আর আরেকটা বিষয় কি দেখলাম যে আরমান ভাই, সেটা হইতেছে যে ব্রেক করে দিয়েছে 80%-এর উপর লেভেল ব্রেক করে দিয়েছে তাই না? 80%-এর উপর লেভেল ব্রেক করে দিয়েছে, এরপরে কি নিয়েছে, রিভার্সালের ট্রেড নিয়েছে। হ্যাঁ ভাই, এটা আছে, বাট এটার আমি এখন পর্যন্ত ফিল্ড মার্কেটে সময় দিতে পারি না ভাই, ফিল্টার ট্যাগ করতে পারি নাই। যদি আমি ফিল্টার ট্যাগ করতে পারি, ঠিক আছে, সময় হয় নাই, তাহলে আমি দিব। তবে এই যে ট্রেড গুলা দেখতেছেন না, এই ট্রেড গুলার অ্যাকুরেসি ভালো, অনেক ভালো। কিছু জাস্ট ফিল্টারের কারণে আমি দিতেছি না। আমি মোটামুটি মনে হয় 10টা মতন দেখলাম, 10টার মধ্যে 6 মানে 6টা উইন পেয়েছে, ঠিক আছে। তবে এমটিজি যে জিনিসগুলো আছে, 6টার মধ্যে আবার 2টা এমটিজিতে গেছে, ঠিক আছে। 6টার মধ্যে 2টা এমটিজি, 4টা সিওর শট আর 4টা লস। তো এভারেজ আমি যদি সিঙ্গেল ট্রেড কাউন্ট করি, তাহলে আমার এখানে চলে আসতেছে 50-50, যার কারণে আমি দিই নাই। তো এগুলো দেখবেন, এগুলো ট্রেড অ্যাকুরেসি পাবেন, ভালোই পাবেন, খারাপ না। এই তো। তো আজকের জিনিস না ক্লিয়ার? কোনো ডাউট আছে গত ক্লাস রিলেটেড? বলেন, থাকলে আমি আর একটু ক্লিয়ার করে দিই। জি না ভাই। ইসমাইল ভাই বললো, বাট ইসমাইল ভাই তো মানে স্ক্রিনশট না পাওয়ার কারণে কিছুই বুঝতে পারলাম না কোন প্রবলেমটা উনি বলতে চাইলো। আচ্ছা ভাই, এটা যদি পাই আপনাকে আবার দিব না। আচ্ছা, এখন দিয়েন। খুঁজলাম নাই। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, ব্যাপার না। আচ্ছা, আপনাদেরকে আর একটা কথা বলি, এফবিজি যে বিষয়টা আছে, আমাদের এফবিজি কিরকম আছে, হ্যাঁ এফবিজিটা ভালোভাবে বুঝেন, হ্যাঁ। আচ্ছা, এফবিজিটা পরে ক্লাস লাস্টের দিকে এটা ইয়া করে দেবো, ঠিক আছে। এফবিজির বিষয়টা, এফবিজিতে তো সিএফ শট আছে, ঠিক আছে। এফবিজির বিষয়টা আপনাদেরকে এটা পরবর্তীতে কোনো এক সময় শেষের দিকে দিয়ে দিব, এটা একটু নোট করে রাখেন আর আমাকে মনে করাই দিয়েন, ঠিক আছে। কারণ এফবিজি এখন ইনক্লুড করতেছি না। তো আমাদের আজকে টপিক হইতেছে কিসের, ট্র্যাপ ওয়ান, ঠিক আছে। মন খারাপ হয়ে গেছে।
ট্র্যাপ অন আমি আজকে একটাই দেবো, মাথা ব্যথা করতেছে। হ্যাঁ, কালকে ইনশাল্লাহ কালকে দুটা ট্র্যাপ দিয়ে দিবি, ঠিক আছে, ট্র্যাপ 2 আর ট্র্যাপ 3। আচ্ছা, সো আমাদের ফার্স্টে এক্সজেশন দেখতে হলে কি হতে, আচ্ছা আমি এখানে ইএক্স দিলাম, ঠিক আছে। তা এখন এক্সজেশনের জন্য আমাকে কি করতে হবে, সেটা হচ্ছে মাথায় রাখবেন। এখানে আপনার 4টা জিনিস মাথায় রাখবেন, ঠিক আছে। স্টেবল, হুম, স্টেবল, ঠিক আছে। চার্ট সিলেকশন, চার্ট, ঠিক আছে। প্লাস হইতেছে পাওয়ার, তারপরে হইতেছে অর্ডার ফ্লো, অর্ডার, ঠিক আছে। তারপরে আসবে কি, আসবে আপনার সেন্টিমেন্ট। আচ্ছা, সেন্টিমেন্ট, ঠিক আছে। এখন এইগুলো প্রত্যেকটাই আমরা অ্যাড করব, ঠিক আছে। একটা মিসম্যাচ থাকলে সেটা হবে না। আমার স্টেবল, স্টেবল আর সেন্টিমেন্ট তো এক জিনিস, তাই না? বলা হয়েছিল না? এখন মার্কেট এরকম স্টেবল ভাবে সেন্টিমেন্ট ব্রেক করে চলতেছে কিনা এটা আমরা দেখব। 1 নম্বর কথা, চার্ট সিলেকশন। চার্ট সিলেকশনে আপনার কি আছে, চার্ট যে রুলস গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আর পাওয়ার, এখানে হচ্ছে পাওয়ারের যে কনফার্মেশনটা কি বলা হয়েছে, যে আমাদের যে এই যে মার্কেট উপরে যাবে কিনা, এই ওয়েবে কতখানি পাওয়ার আছে আর এই ওয়েবে কতখানি পাওয়ার আছে, সেটার উপর ডিপেন্ডেবল করে আমাদের মার্কেট কি হতে পারে, আপ ডিরেকশনে যেতে পারে, তাই না? এর উপর ডিপেন্ড করি তো আমরা পাওয়ার আইডেন্টিফাই শিখেছি, তাই না? তো এর উপরে আমরা ইয়া করে আমরা ট্রেড নিব। তারপরে অর্ডার, অর্ডার যেটা আছে, অর্ডারের ফ্লো যেটা আছে না, অর্ডার ফ্লো শিখেছেন না, বলে তো দিয়েছি। জি ভাই। তারপর হ্যাঁ ভাই। আপনার এখানে কি আছে, মার্কেট আপনাদেরকে কি বলেছিলাম, 3 to 4 ক্যান্ডেল হাইস টানতে পারে, তাই না? বলা হয়েছিল না? তো এগুলো জিনিসগুলো সম্পূর্ণটাই মাথায় রাখবেন, রেখে ট্রেড করবেন। হ্যাঁ, এখন কিভাবে কি ট্রেড করবেন অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সেশনে, M1 হইতেছে মূলত হইতেছে অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সেশন, ঠিক আছে, অর্ডার ফ্লোর এর উপর। এখন মার্কেট সাপোজ ধরেন যে আপনার এখান থেকে আপ ডিরেকশনে যাচ্ছে, আবার নিচে আসলো, কারেকশন এলো, আবার নিচে আসলো, আবার কারেকশন নিল, আবার উপরে গেল, ঠিক আছে, আবার নিচে আসলো, আমি এটা বুঝাচ্ছি, ঠিক আছে। তো এইখানে যে জিনিসটা আছে, এখন বুঝেন। আপনার আবার ফের এইখানে যে জোনে চলে এসছে, এই চলে এসছে, এই সব ধরিয়েন না, জাস্ট লজিক বুঝেন, ঠিক আছে। আমি এটাই বলতেছি। তো এখন ধরেন যে মার্কেট এইখানে অর্ডার ফ্লো আমাদের কিরকম থাকে, অর্ডার ফ্লো একটা আহ উম, এরকম থাকে না, ছোট থেকে বড়, তাই না? এরকম থাকে। আর আরেকটা কিরকম থাকে, সেটা হচ্ছে বড় থেকে ডিক্রিজিং, তাই না? বড় থাকবে, ছোট হবে, আবার ছোট হবে, ঠিক আছে। সো এইখানে যে জিনিসটা হচ্ছে, আমি এখন বলি যে অর্ডার ফ্লো অ্যাকর্ডিং এইগুলোতে আমরা ট্রেড করতে পারবো, ঠিক আছে। এটা তো ট্রেড করতে পারবো, এটা তো ট্রেড করতে পারবো, কিন্তু এইখানে যে জিনিসটা আছে, যে এই অর্ডার ফ্লো ডিক্রিজিং এর ক্ষেত্রে আপনারা এম অর ট্র্যাপ এক্সেশন দেখবেন বেশি। হ্যাঁ, আপনার এটার যদি অ্যাকুরেসি আমি বলি, মানে আমার মার্কেট ইয়া থেকে অ্যাকুরেসি যদি আমি এটার বলি, তাহলে বলতে পারেন যে 75%, ঠিক আছে। যদিও বা মার্কেটে কোনো সময় 100% না। আর এটার অ্যাকুরেসি ধরেন যে 85%, 85% এইরকম, ঠিক আছে। তো যেটা বলতেছি, সবই কাজ করবে এটা, সেটা হচ্ছে মার্কেটের পজিশন বুঝে, ঠিক আছে। সবকিছুই 100% হবে, কোনো কিছুই না। সো এখন যে জিনিসটা আছে, আমার এখানে যদি আমি অর্ডার ফ্লোটা দেখি, সেখানে আমাকে এখানে কি করব, অর্ডার ফ্লো দেখতে হবে, তাই না? এখন মার্কেটে সাপোজ ধরেন যদি আমি এখানে মার্কেটটাকে ড্র করি, হুম, আচ্ছা, মার্কেট এইভাবে যাচ্ছে, ওকে, এইভাবে গেল, এখন মার্কেট আবার এইভাবে গেল। তাহলে অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন দেখতে হলে আপনাকে একটা জিনিস মাথায় রাখবেন, যে সেন্টিমেন্ট আছে না, এইখানে সেন্টিমেন্ট আছে না, এই সেন্টিমেন্টকে ব্রেক করতে হবে। ভালোভাবে বুঝেন, এইখানে যে সেন্টিমেন্ট আছে এই সেন্টিমেন্টটা ব্রেক করতে হবে। এখন মার্কেটে সাপোজ ধরেন যে সেলার্স এরকম ভাবে আসলো,
এখানে কি দেখতেছি, প্রিভিয়াসলি বায়াস কি আছে, সিমেন্টিকা পাওয়ারে আছে, তাই না? এখন মার্কেট এরকম আসলো, পাওয়ারে আসলো, আবার এরকম এক্সেশন হয়ে গেল। তাহলে মার্কেট কি এখানে আবার এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ জোন ধরিয়েন না, এটা আমি জাস্ট বুঝাচ্ছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখন এইখান থেকে আমাদের কি দেখতেছি, সেলাসের ডিরেকশনে কি কোনো পাওয়ার আছে? না ভাই। না। লাস্ট পর্যন্ত সেলাস কি ছিল? যদি আমরা এক- আমরা তো যদি যে প্রেসার কালেকশনটা শিখেছিলাম, তাই না? প্রেসার কালেকশন শিখি নাই, কোনটা এক্সট্রিম পাওয়ার কোনটা এক্সট্রিম পাওয়ার না, তাই না? তো এই যে এটা কি দেখতেছি, লাস্ট পর্যন্ত কি সেলাস উইক দেখতেছি না? মনে পড়তেছে? এই যে আপনাদেরকে এই এইটা দিয়ে শিখালছিলাম, মনে পড়ে? এরকম ফর্মুলাটি দিয়ে শিখালছিলাম আপনাদেরকে। জি ভাই। তো এইটা হইতেছে এটা। বাহ, তো লাস্ট পর্যন্ত আমরা কি দেখতেছি, সেলাস এখানে কি আছে, এক্সজেশন হয়ে আছে, তাই না? সেলাস যেহেতু এক্সজেশন হয়ে আছে, এবং লাস্ট যদি আমরা দেখি বায়ার্স কি আছে, স্টেবল। সিমেন্ট্রিক্যাল আছে, তাই না? আবার এইখানে কি আছে, সেন্টিমেন্ট কি করছে, ব্রেক করছে। তাহলে মার্কেট এইখান থেকে আমরা যেহেতু প্রিভিয়াসলি বায়ার্স পাওয়ারে আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এর পরবর্তী ক্যান্ডেল আমরা কোন ডিরেকশনে ট্রেড নিব? আপ ডিরেকশন। আপ আপ ডিরেকশনে। আপ ডিরেকশনে, এই তো, রাইট। ঠিক আছে। এখন মার্কেটে যদি, এখন মার্কেটে সাপোজ ধরেন যে মার্কেট এরকম সেন্টিমেন্ট হয়ে গেল, ঠিক আছে, সেন্টিমেন্ট ক্যান্ডেল আছে ব্যাক টু ব্যাক, তার মানে কি, সেলাসের ডিরেকশনে কি পাওয়ার? উইক পাওয়ার। কি? বুঝি নাই ভাই। ব্যাক টু ব্যাক স্ট্রং দুইটা পাওয়ার ভাই, ক্যান্ডেল এক্সট্রিম কি আছে, সিমেন্টিক্যাল ক্যান্ডেল আছে, তাহলে কি পাওয়ার? স্টেবল স্ট্রং পাওয়ার পাওয়ার ভাই। ভাই। তাহলে এক্সট্রিম, এক্সট্রিম পাওয়ার আছে। তো আমাদের যেহেতু এখানে ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল এক্সট্রিম পাওয়ারে আছে, তাহলে কি আমরা এখান থেকে আপ ডিরেকশনের জন্য যেতে পারি? না ভাই। না। না ভাই। তাহলে আমাদের এখানে এক্সট্রিম পাওয়ার যেহেতু আছে, যেহেতু আমাদের আপ ডিরেকশনে যাওয়া যাবে না, তাই না? সেক্ষেত্রে আমাদের জন্য কি করতে হবে? ওয়েট করা লাগবে। কিসের জন্য ওয়েট করবেন? ওয়েট আর করা লাগবে। বলেন, কিসের পাওয়ারের জন্য ওয়েট করবেন? এখানে ভাই যেহেতু দুনাবাড়ি পাওয়ার ভাই মানে সেলার্স এক্সিকিউশনের জন্য আর বায়ার্স এর পাওয়ারের জন্য। সেলাস বায়াস তো পাওয়ারে আছে, তাহলে সেলাস এক্সজেশন যখন হবে, সেলাস যখন এক্সজেশন হবে, তখন আপনারা এইখান থেকে কি করবেন, আপ ডিরেকশন, এর পরবর্তী ক্যান্ডেল আপনারা আপ ডিরেকশনের জন্য ট্রেড দিবেন। কিন্তু এইখানে আবার চলে আসে কি জানেন, সেটা হচ্ছে চারটা ক্যান্ডেল পরে তো আপনি এখান থেকে মার্কেটে আবার কি করতে পারে, চারটা ক্যান্ডেল পরে তো রিভার্সাল ডিমান্ড করে, তাই বলা হয়েছিল না, বললাম, এখনই তো আবার বললাম যে তিনটা বা চারটা ক্যান্ডেল পরে মার্কেট কি করে, রিভার্সাল ডিমান্ড করে। এরকম যদি হয়ে যায়, তাহলে আপনার যদি এরকম থাকে, ঠিক আছে, এরকম যদি উইক থাকে, তাহলে আপনারা উইকটাকে অ্যাটলিস্ট এই যে সমপরিমাণ উইক আছে, এটা হচ্ছে আমার ফিল্টার, ঠিক আছে, এই সমপরিমাণ উইকটা যখন মার্কেট এইখানে চলে আসবে, এরপর আপনারা রিভার্সালে ট্রেড নেবেন, দেখবেন উইন হয়ে যাবেন। বুঝতে পারছেন? তাহলে জি ভাই। আচ্ছা, এই এখন যদি আসি আমাদের, সেটা হচ্ছে যে মার্কেটে এই সিচুয়েশন যদি থাকে আমার, মার্কেটে ধরেন যে প্রিভিয়াসলি এরকম আছে, তাহলে এখানে কি গেছে, সেলাস এক্সিকিউশন হয়ে গেছে, তাহলে কি আমরা যেতে পারি বায়ার্সের জন্য? জি ভাই। জি ভাই যেতে পারি। কেন যেতে পারি? ভাই এর আগে বায়ার্স স্ট্রং আছে। এটা তো স্ট্রং আছে, তার আগের বার কি আছে? ওই তার আগের বায়ার তো এক্সেশন। উইক। এক্সিকিউশন, তাহলে কি আমরা যেতে পারি? সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার ভাই কিভাবে ভাই চেক করতে? কনফার্মেশন থাকতে হবে। এখানে সিঙ্গেল ক্যান্ডেলসে পাওয়ার কিভাবে আসতেছে? ভাই এখানে একটা বাইরে যদি স্টেবল ক্যান্ডেল আসে তারপরে আমরা যাইতে পারি। কেন যাবেন? আমি যদি বলি এটা এমন ট্র্যাপ এক্সিকিউশন হয়ে গেছে, হুম, মনে পড়ে এই লজিকটা? ওভারঅল পাওয়ারে শিখালছিলাম।
মনে পড়ে? এটা আমার প্রেসার কালেকশন করে নাই? জি ভাই। না, কি আর কইতাম আপনাগো রে। এটা যদি হয়, এখানে তো এক্সজেশন আছেই। আমি তো এখানে দেখতেছি সেলাস এক্সজেশন। আপনি এখান থেকে আপ ডিরেকশনের জন্য আরামসে চলে যেতে পারবেন ভাই। এটা তো হইতেছে আপনার দুইটা ক্যান্ডেলে অর্ডার ফ্লো ডিক্রিজিং এর মানে এম অন ট্র্যাপ এক্সজেশন দেখালাম ভাই। এখন যদি এইখানেও সেম জিনিসটা আপনি লজিক রুলস অ্যাপ্লাই করেন, এখানেও আপনি সেম রুলস অ্যাপ্লাই করেন, সেটা হইতেছে যদি এখন ভাই সেলাস তো এরকম আছে, ঠিক আছে থাকলো। কি বললাম? সেলাস এরকম আছে। এখন বায়াস যদি আপনার এরকম বায়াস ক্যান্ডেলও হয়ে যায়, হলো, কি প্রবলেম যে আছে? এখন আপনি বলতে পারেন যে ভাই এখন কি আমরা যাইতে পারি? হ্যাঁ, 100% যেতে পারি। এখন এখানে অর্ডার ফ্লো ডিক্রিজিং হয়ে গেছে না, মানে অর্ডার ফ্লো শেষ হয়ে গেছে না। এই যে সিমেন্টিক্যাল, এটা সিমেন্টিক থাকার মানে কি? অর্ডার ফ্লো শেষ হয়ে গেছে না, সেলাসের অর্ডার শেষ হয়ে গেছে না। হুম। এটা আপনার কি হয়েছে, এখানে জি থ্রি ভাই। ক্যান্ডেলস এর অর্ডার ফ্লো দেখতেছি আমি, তাই না? মুভ দেখতেছি। কিন্তু এইখানে আমরা কি দেখতেছি? এখানে সেলাসে কি সেলাসের ডিরেকশনে পাওয়ার আছে? ওপেন এরিয়ার রুলস অ্যাপ্লাই করেন। সেলাসের ডিরেকশনে কি পাওয়ার আছে? পাওয়ার তো নাই। সেক্ষেত্রে এটা আপনার অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সেশন হয়ে যাবে। অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সেশন বলা হয়েছে কেন? যে অর্ডারের যে এক্সেশনটা, এক্সেশন কখন হচ্ছে সেটা আপনারা দেখবেন, তাই না? তো এইখানে দুইটা ক্যান্ডেল আমার অর্ডার ফ্লো এক্সেশন হয়ে যায়নি? সেলাসের ডিরেকশনে যদি পাওয়ার থাকতো, তাহলে তো সেলাস কন্টিনিউ করতো, মানে স্ট্রংনেস শো করতো সে, সে তো উইকনেস শো করতো না, তাই না? তাহলে এটা হইতেছে মেন কথা। বুঝতে পারছেন এই বিষয়টা? না কোনো ডাউট আছে? ভাই বলেন আরেকটা বার বলে দিলে ভালো হতো। ভাই। অর্ডার ফ্লো, অর্ডার ফ্লো যে ট্র্যাপ এক্সিশনটা দিয়েছি না আপনাদেরকে, আজকের ক্লাস শেষ হওয়ার পরে ভিডিওটা দেখবেন। অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিশন কি শিখালছি আমি, এক নাম্বার কথা হচ্ছে এটা। ঠিক আছে, এখন আমরা কি জানি যে অর্ডার ফ্লো তিন ক্যান্ডেলও হয়, দুই ক্যান্ডেলও হয়, তাই না? তো আমার এইখানে তো মার্কেট স্টেবল পাওয়ারে আছে, তাই না? বা স্টেবল পাওয়ারে থাকুক আর যাই থাকুক, তাই না? তো এইখান পর্যন্ত মার্কেটের কি হয়েছে? বায়ার্সের তিনটা আমরা অর্ডার ফ্লো দেখতেছি। এখন ধরেন যে মার্কেট সেলাস আসলো, ওকে সেলাস আসলো, কিন্তু সেলাস তো এখানে এক্সজেশন হয়ে গেল না। সেলাস এখানে আমার এক্সজেশন হয়ে গেল না। সেলাসের ডিরেকশনে কি কোনো পাওয়ার থাকলো এই ক্যান্ডেলটাতে? এই ক্যান্ডেলটাতে কি সেলাসের ডিরেকশনে কোনো পাওয়ার থাকলো? বলেন। না ভাই, পাওয়ার নাই। কে প্রশ্নটা করলো ভাই? ওনারই তো রেসপন্স নাই। এটা সিলাস আমার এটা এক্সজেশন হয়ে গেছে না। সিলাস এক্সজেশন হয়ে গেলে আমার কেমনে কি থাকে? এটাই হইতেছে মেন জিনিস, আর কোনো কিছুই না। বুঝতে পারছেন? এখন অর্ডার এম অন এক্সজেশনের মধ্যে আর একটা কিছু, আর একটা ফিল্টার দিয়ে দিই। দেখেন, এবার হইতেছে কি যে আমি যদি মার্কেটে আসি, ঠিক আছে, এইখানে দেখেন সেলাস এক্সট্রিম পাওয়ারে আছে, এক্সট্রিম পাওয়ারে আছে, তাই না? এখন সেলাস আবার কি হয়ে গেছে, এরকম পাওয়ারেও আছে। তাহলে আপনারা এই এই ক্যান্ডেলে মার্কেট যখন মানে যাইতে পারবেন, ঠিক আছে? এই ক্যান্ডেলও যাবেন, ফিল্টার হইতেছে মানে বুঝাইতেছি, জিনিসটা বুঝেন, ঠিক আছে? এইটাতে যাইতে পারবেন। আবার লাস্ট পর্যন্ত আবার যদি কি হয়ে যায়, মার্কেটে এরকম হয়ে যায়, এখানেও এক্সেশন আছে, এখানেও এক্সেশন আছে, ঠিক আছে? এখন এরকম এখানেও আছে, আবার কি আছে, এটা এরকম হয়ে গেছে, এটা স্টেবল আছে। এখন এটাকে আচ্ছা, জিনিসটা বুঝতে পারবেন আরো ভালোভাবে, আমি এটা একটু ছোট করি। আচ্ছা, এটা ডিক্রিজিং ধরেন, ঠিক আছে? আমি আবার বলতেছি এটা ডিক্রিজিং ধরেন। আবার আপনারা উইকের ভিতর ক্লোজ দিয়েছে এটা ধরেন না, আমি জাস্ট বুঝাইতেছি ডিক্রিজিং ধরেন। তারপর ছোট করে দিই, তখন তো বলবেন যে ভাই উইকের ভিতর তো পরে ক্লোজ দিয়েছে তাই করবেন।
তো এখন এইখানে যে জিনিসটা আছে এইখানে কি আমরা দেখতেছি সেলাস স্টেবল আছে, তাই না? বলা হলো না সেলাস স্টেবল আছে, কিন্তু সেলাস আমরা কি বলছি, আমরা অর্ডার ফ্লো তো মানে কি বলেছিলাম ফার্স্টে, যে আমরা মার্কেট যেটা ইনক্রিজ করতেছে সেটাও আমরা ফলো ট্রেড নিতে পারবো, ডিক্রিজিং ও ট্রেড নিতে পারবো। এখন আপনারা বলতে পারেন যে ভাই এখানে তো ডিক্রিজিং হয়ে গেছে, তাহলে কি আমরা এখান থেকে যাইতে পারি কিনা বায়ার্স এর জন্য? না ভাই, যাবেন না। কেন যাবেন না? এইখানে আপনারা কি দেখতেছেন, এক্সট্রিম পাওয়ার দেখতেছেন সেলার্সের, ঠিক আছে? এখন মার্কেট যদি এই যে এই ডিক্রিজিং হয়েছে ঠিকই, হ্যাঁ আপনার এখান থেকে অনেক সময় আপ ডিরেকশনে বায়ার্স ক্যান্ডেল হয়ে যাবে, কিন্তু যাবেন না। এই যে উইকটা আছে, তাই না? এ আপনারা যদি উইক ফিলিং এর রুলসটা অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে এখানে আবার সেলার্স ক্যান্ডেল চলে আসতে পারে। হ্যাঁ আসলো। এবার যদি সেলার্স এক্সজেশন হয়ে যায়, এরপর আপনারা বায়ার্স এর ডিরেকশনে ট্রেড নেন। এটা এগুলো হইতেছে ধরাই দিতেছি, বুঝছেন? এগুলো ধরাই দিতেছি। এখন মার্কেট যদি এটাও জিনিসটা বুঝতে পারেন, এই ফর্মুলা, তাহলে বুঝতে পারবেন। ও এইখানে আবার আপনি এখানে আপ ডিরেকশনে কেমনে যাই, সরি এটা ভুল ড্র হয়েছে, এখানে এক্সজেশন হবে, এখানে সিলাসের এক্সজেশন হবে। তো এইখানে যে যখন এক্সজেশন হবে তখন আপনারা এখান থেকে আপ ডিরেকশনের জন্য চলে যান। কেন যাবেন? লাস্ট পর্যন্ত কি আছে, বায়াস তো কি হয়ে গেছে, না সেলাস কি হয়ে গেছে, এক্সজেশন হয়ে গেছে না, তাই না? তাহলে আপনারা এখান থেকে চলে যাবেন। এই তো এখন মার্কেটে যদি সেলাস, সাপোজ ধরেন যে সেলাস এইভাবে আসলো, কিভাবে আসলো, এইভাবে আসলো, আবার এইভাবে আসলো, তার মানে কি সেলাসের আমরা এইভাবে কি দেখতেছি, উইক পাওয়ার দেখতেছি, তাই না? তাই না? উইক পাওয়ার দেখতেছি না? সো এখন এই সিচুয়েশনের ক্ষেত্রে আপনাদের কি হবে, এইখানে যদি আপনারা দেখেন সিমিলার জিনিস দেখেন, উইকের মধ্যে কি আছে, সেলাস চলে এসছে, ঠিক আছে? এরকম সিচুয়েশন গুলা অনেক সময় ফেস করবেন। তো এই উইক গুলা মানে এরকম যে উইক গুলা, এই উইক গুলা ফলো করবেন না, যে এক্সজেশন হয়ে গেছে, যে ভাই ভাই তো বলেছিল যে এক- এরকম উইক থাকলে এটা আমার জন্য উইক ক্যান্ডেল, এক্সজেশন হয়ে গেছে তার মানে আমি এখানে চলে যাই, না ভাই। এই উইকের রিজন হইতেছে কি, যে মার্কেট তার এই উইকটাকে ফিল করতে আসবে। ভালোভাবে বুঝেন, মার্কেট তার এই উইকটাকে ফিল করতে আসতে পারে, সেক্ষেত্রে এখানে ওয়েট করবেন প্রপার এক্সজেশনের জন্য, প্রপারলি এক্সজেশনের জন্য। সেলার্সের নিচে কোনো উইক থাকা যাবে না। এমন ট্র্যাপ এক্সজেশনে এটা ফিল্টার আমি দিতেছি, এই ফিল্টার গুলা নিয়েন ভাই, এই অংশটা আমি কাট করব। তো এইখান থেকে মনে করেন যে তখন আপনারা এখান থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড নেবেন। জিনিসটা কি ক্লিয়ার হয়েছেন? না জি কোনো ভাই। ডাউট আছে, কারো কোনো ডাউট থাকলো মনের ভিতর এখনো বলেন, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, না থাকলে লাইভ মার্কেটে যাব। হুম, আশা করি কারণ নাই। ওকে, আচ্ছা দেখেন, এখন আপনারা এখানে আপনাদের মনে প্রশ্ন আসতেছে না, যে ভাই এটা তো আমার এক্সিকিউশন হয়ে গেছে, তাহলে এখান থেকে রিভার্সাল কেন করলো না? প্রশ্ন আসতেছে না? জি ভাই। আপনারা নিজে মার্কেটটা একটু দেখেন তো, যে ট্রেড নেওয়ার মতন পজিশন না পজিশন না, ক্যালকুলেট এন্ট্রি করুন। পয়েন্ট ভাই। শুধু কি এন্ট্রি পয়েন্ট দেখলেন আর কিছু দেখলেন না? আমার কি বুস্টিংটা আরো, সেন্টিমেন্ট ক্লিয়ার আছে? না ভাই বুঝলেন ক্লিয়ার নেই। তাহলে শুধু অর্ডার ফ্লো ট্র্যাপ কি এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ এক্সিকিউশন দেখলে হবে? আচ্ছা, এইখানে আমি কি দেখতেছি, এইখানে তো এক্সিকিউশন প্লাস এক্সিকিউশন হয় না। আচ্ছা দেখেন, আমার এইখানে কি আছে, এক্সট্রিম পাওয়ারে আছে না বায়ার্স, এখানে কি জি ডিক্রিজিং হয় নাই বায়ার্স? হয়েছে। বায়ার্স তো ডিক্রিজিং হয়েছে, তাই না? সেলার্স এখানে কি করছে, এটা লস ধরাই দিছে আলা মার্কেটে, ট্র্যাপ করছে। এই যে এখান থেকে আপনি কি করছেন, এই ক্যান্ডেল আপনার প্রফিট আছে নাই,
এগুলো একটা থাকবো ভাই, ট্র্যাপ করবে মার্কেট, এটা কোনো ইয়া না। তো আপনার যদি আপনি ধরেন যে এখানে প্রফিট হয় নাই, এমটিজি তো প্রফিট হয়েছে, তাই না? প্রফিট জি। কিটা সেটা দেখেন, এই তো। আচ্ছা, আহ না ভাই, বায়াসের ডিরেকশনে তো উইক পাওয়ার না, জোনের ভিতর ক্লোজ না, যে ঠিকই আছে। পিকের ভিতরে ক্লোজ দেখে। ডিক্রিজ হয়েছে ঠিকই, কিন্তু আপনার জোনের ভিতর ক্লোজ। এখানে যখন একটা ডিরেকশনাল ক্যান্ডেল চলে এসেছে, এক্সেশনাল হয়েছে ঠিকই, কিন্তু ওভারঅল পাওয়ার যদি আমরা দেখি, ওভারঅল পাওয়ার কোন ডিরেকশনে, বায়াসের ডিরেকশনে না। বায়াস যখন কনফার্ম করছে, আপনি তখন এই ক্যান্ডেলে ট্রেড নেন, এইখানে এটা অ্যাপ্লাই, রুলসটা অ্যাপ্লাই করেন। আমি তো কনফিউশন হয়ে গেছি কি রে ভাই, উইকের ভিতর ক্লোজ দেখতেছি আমি। এখন এখানে এই ক্যান্ডেল, এই যে এখানে এক্সেশন হয়ে গেছে, আপনি এক্সাজারেটেড ক্যান্ডেল হয়ে গেছে, আপনি এখন এই ক্যান্ডেলের রিভার্সাল ট্রেড নেবেন, বলেন? না ভাই। এখানে না নেওয়ার রিজন হইতেছে, সেটা হচ্ছে যে ভাই, এক নাম্বার কথা হচ্ছে মার্কেট সেলার্সের ডিরেকশনে আছে, ঠিক আছে। আর অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সেশন আমরা দেখবো দুইটা ক্যান্ডেল মিলাই, তাই না? তো এখানে তো আমাদের বায়াসের একটা ক্যান্ডেলের মুভ। আচ্ছা, এখানে দেখেন, এটা হচ্ছে আহ এইদিকে যাই। আচ্ছা, বায়াস আছে, এই যে আপনারা এই ক্যান্ডেল এই যে বায়াস, তো এটা উইক পাওয়ার, তাই না? এটা উইক পাওয়ার, এটা উইক পাওয়ার, এটা স্টেবল এসছে। আচ্ছা, এখানে দেখেন যে সেলাস কি আছে, স্টেবল পাওয়ারে আছে, তাই না? বায়াস এক্সিশন, আপনারা এখানে যে ট্রেড নিতে পারতেন না? পারতেন। এই যে উইকটা ফিল করছে, উইকটা ব্রেক যখন করছে, আপনারা ট্রেড এন্ট্রি নিলে তো প্রফিট, বুঝতে পারছেন? দেখেন, এখন পিছন দিকে সেলাস তো উইক পাওয়ার আছে, তাই না? আর ওভারঅল পাওয়ার, এখানে রুলসটা অ্যাপ্লাই করেন অর্ডার ফ্লোতে, অর্ডার ওভারঅল পাওয়ার কি সেলাসের আছে, তাই না? এইখানে কি আপনারা সেলাসের জন্য আসতে পারতেন না? যদিও বা এক্সেশন আছে, সেলাস আসতে পারতেন না ওভারঅল পাওয়ার ক্যালকুলেশন করে? বায়াসের ওই যে আপনাদের ফেক মুভ বোঝানো হয়েছে না, বায়াসের এই ফেক মুভটা ক্যালকুলেট করলেন, ওভারঅল পাওয়ার দেখলেন স্টেবল পাওয়ারে আছে সেলাস, তো আপনারা এই ক্যান্ডেল আসতে পারতেন না সেলাসের জন্য? হ্যালো, জি ভাই। রেসপন্স নাই কেন ভাই? রেসপন্স না করলে ভাই বলেন, ভালো লাগতেছে না, ক্লাস অফ করে দিই। ম্যাকডোনাল্ড, মার্কেট তো সবই তো আপ ডিরেকশনে, থেকে পাওয়াই তো মুশকিল হয়ে যেতেছে, সেন্টিমেন্টও ক্লিয়ার নাই, মার্কেট কোনো কিছুই নাই। আচ্ছা, 2 মিনিট ক্যান্ডেল দেখি, দেখাইতে কি পামু না ভাইয়া? আচ্ছা, এইখানে যদি আমি ধরি, তাহলে মার্কেট উপরে গেছে, ওকে, এইখানে গেছে, আবার নিচে এসছে, ওকে।